আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের মহিলাঙ্গন অনুষ্ঠান। সঙ্গে রয়েছি আমি আতিয়া ইসলাম। প্রথমে রয়েছে আলোকপ্রভা। আলোকপ্রভায় আজ কথা বলছি সালমা আইনির সঙ্গে। তিনি পেশায় শিক্ষক এবং একজন লেখক। আসসালামু আলাইকুম। আজ কাকে নিয়ে কথা বলছি? আজকে আসলে আমি চিন্তা করছিলাম যে এমন একজনকে নিয়ে কথা বলবো যাকে ছাড়া আমাদের অস্তিত্ব থাকতো না, এবং যিনি কিনা আসলে দ্য মাদার অফ অল হিউম্যানিটি যাকে বলা হয়। তিনি অবশ্যই আমরা সবাই জানি যে কার কথা আমি মনে করেছি। তিনি হজরত হাওয়া আলাইহি ওয়াসাল্লাম। এবং যেটা ইন্টারেস্টিং ব্যাপার সেটি হচ্ছে যে ওনার যে নাম, সেই নামের অর্থ এটি রুট হচ্ছে অ্যারাবিক হাওয়া। যদিও আমরা অন্যান্য যে ধর্মগ্রন্থ রয়েছে যেমন তাওরাত, তারপরে ইনজিল, এগুলোতে আবার ওনাকে বলা হচ্ছে ইভ নামে ওনাকে সম্বোধন করা হচ্ছে। তবে পবিত্র কোরআন শরীফে আমরা হাওয়া নামটি সরাসরি পাই না, কিন্তু হাদিস দ্বারা এবং অন্যান্য প্রমাণ দ্বারা দেখা যায় যে ওনাকে আমরা হাওয়া নামে পরিচিত হয়েছেন উনি। তো তিনি হচ্ছেন এই পৃথিবীর সৃষ্টির প্রথম নারী এবং প্রথম মুসলিমা। কারণ তিনি যখন এই পৃথিবীতে আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন, তিনি আল্লাহ তাআলার একত্ববাদকে সাথে নিয়েই তিনি তার জন্ম হয়েছে, যদিও সেই জন্মটি একটি অলৌকিক এবং অন্য রকমের জন্ম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে একটি শব্দ যা দ্বারা তিনি আসলে তার ইচ্ছা প্রকাশ করেন এবং তার সেই অলৌকিক ইচ্ছার যে বাস্তবায়ন ঘটে, সেই বিখ্যাত একটি শব্দ, একটি মাত্র শব্দ কুন। সেই কুন বা হও। তো আল্লাহ তাআলা যে সব কিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, সেই কথাটিতে ফিরে আসতে গেলেই দেখা যাচ্ছে যে তখন আদম আলাইহিস সালামের জোড়া বা তার সাথে সঙ্গী বা তার শান্তির স্থান অথবা তার স্ত্রী হিসেবে তিনি যাকে পাঠালেন তিনি হচ্ছেন হযরত হাওয়া আলাইহিস সালাম, আমাদের হযরত হাওয়া আলাইহিস সালাম। এবং ওনার সৃষ্টিতেও অভিনব, তিনিও পিতামাতাবিহীনভাবেই আসলেন। তো আবারও বলি, যদিও কোরআন শরীফে ডিরেক্টলি বলা নেই যে ওনার সৃষ্টি কী করে হলো, কিন্তু এটি আছে যে উনি আদম আলাইহিস সালামের নফস থেকে তৈরি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে। তো নফস বলতে এখানে আসলে স্পিরিচুয়াল একটা স্টেট বা সোল, এটাকে বোঝানো হয়। আর অন্যান্য ধর্মগ্রন্থে আছে, উল্লেখ আছে যে তিনি আদম আলাইহিস সালামের রিব বা পাঁজরের হাড় থেকে তৈরি হয়েছেন। তো এখন যেটি আমরা সহিহ হাদিস থেকে যেটি আমরা বুঝতে পারি এবং কোরআন থেকে যেটি বুঝতে পারি, সেটি হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সৃষ্টি করলেন আদম আলাইহিস সালামের অংশ থেকে বা তার থেকে। আর বিবি হাওয়া তাহলে প্রথম কথা হচ্ছে উনি প্রথম নারী এই পৃথিবীতে। আর নারীর প্রতীক হচ্ছেন মা, তিনি প্রথম মা এবং তিনি প্রথম নারী, তিনি প্রথম স্ত্রী এবং তিনি প্রথম মুসলিমা। এই সমস্ত বৈশিষ্ট্যগুলো নিয়ে তিনি এই দুনিয়াতে এলেন। ওনাদের কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন জান্নাতে। তাহলে ওনারা আসলে পৃথিবীর যে কমপ্লেক্সিটি বলি বা যে পঙ্কিলতা, যে ডার্ক সাইডগুলো রয়েছে, এর কোনোটিই কিন্তু ওনাদেরকে স্পর্শ করেনি শুরুতে। ইবলিস ছাড়া সবাই চেষ্টা করলেন। ইবলিস তিনি রাজি না হওয়াতে পরবর্তীতে তাকে আমরা শয়তান বা স্যাটার্ন নামে তিনি অভিহিত হয়ে গেলেন এবং তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে সেই পরিমাণেই পাওয়ার বা ক্ষমতা নেওয়া হলো যে সমগ্র মানব জাতিকে শেষ দিন পর্যন্ত বিপথে নিয়ে যাওয়ার চেষ্টা চালানো হবে। এবং সেটি প্রথম কাজই হয়ে গেল আদম আলাইহিস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালামের ওনাদের পিছনে লেগে যাওয়া। আমরা পরবর্তী ঘটনাগুলো 4টি সূরায় তো অবশ্যই পাওয়া যায়। এই মুহূর্তে যেগুলো মনে পড়ছে, সূরা বাকারা, সূরা নিসা, আল আরাফ এবং ত্বাহা। এই 4 সূরাতে খুব স্পষ্টভাবেই আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের কথা উল্লেখ রয়েছে এবং তাদের যে ফল ফ্রম জান্নাহ এর বিষয়ে কথা রয়েছে। হাওয়া আলাইহিস সালাম অবশ্যই তিনি আল্লাহ তাআলার একত্ববাদের ধারক এবং বাহক ছিলেন এবং তিনি আদম আলাইহিস সালামের জন্য শান্তির ধারক ছিলেন। তো যাই হোক, তারপর যখন জান্নাত থেকে ওনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিতাড়িত করে দিলেন, তবে আমাদের এটাও মনে রাখতে হবে অরিজিনাল সিনের কনসেপ্ট একেবারেই এখানে নাই। তার কারণ হচ্ছে জান্নাতে থাকাকালীন সময়েই তারা যখন হাম্বলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করলেন, তিনি কিন্তু তাদেরকে
মাফ মাফ করে করে দিয়েছিলেন। দিয়েছিলেন। মাফ করে দেওয়ার পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে প্ল্যান ছিল সেই প্ল্যান মানে অনুযায়ী বিষয়টি ওনারা হচ্ছে ঠিক বিতাড়িত হওয়া নয়, না তাদের জায়গাটি স্থানটি আল্লাহ চেঞ্জ করে দিলেন। হ্যাঁ, স্থানটি পরিবর্তিত করে দিলেন যে এখন মানুষকে যে ট্রায়ালস এবং মানুষকে যে ট্রায়ালের ভিতর থেকে আবারও সে ফেরত যেতে মানে পারবে এরর এন্ড জান্নাতে ট্রায়ালস এর মাধ্যমে মানুষ যে পরিশুদ্ধি অর্জন করবে সেটির প্রক্রিয়াটি শুরু হলো। এক্স্যাক্টলি প্রক্রিয়া শুরু হলো। তো এটা আমার খুব মনের মধ্যে ছিল যে এই যে বিবি হাওয়া তিনি একজন পয়গম্বরের স্ত্রী এবং তিনি কিন্তু একজন অত্যন্ত মানে অত্যন্ত সুন্দর, অত্যন্ত পবিত্র একজন মানুষ। এবং খুব ইন্টারেস্টিংলি বেশ কিছু গবেষণায় দেখা গিয়েছে, সায়েন্টিফিক কিছু গবেষণা করে প্রমাণিত হয়েছে যে হাওয়া এবং আদম আলাইহিস সালাম এনাদের অস্তিত্ব রয়েছে, যেটা কিনা আবার ডারউইনিজম কে খণ্ডন করে দেয়, যে আমরা মানুষরা অন্য কোনো প্রজাতি থেকে এসেছিলাম তা না। এবং এখন আমরা যদি পশ্চিমা বিশ্ব বা অন্যান্য দিকে তাকাই, তারাও এটাকে স্বীকার করে নিয়েছে যে সমস্ত মানব জাতির একজন জনক এবং একজন জননী, মানে তাদের অ্যানসেস্ট্রি একটি রুটে আছে এবং সেই রুটটি হচ্ছেন ইনারা দুইজন, আদম এবং হাওয়া আলাইহিস সালাম। তো এখন এখানে বলতে চাই যে ওনাদেরকে যখন পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হলো তখন দুজনকে দু জায়গায়, তো আমরা যতটুকু জানতে পারি সেটা হচ্ছে যে আদম আলাইহিস সালামকে পাঠানো হয়েছিল ইন্ডিয়া বা শ্রীলঙ্কা এই দিকটাতে ধারণা করা হয়, আর বিবি হাওয়া উনি এসেছিলেন জিদ্দা ওই এরিয়াটাতে। তো পরবর্তীতে ওনাদের অনেক 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 বছর স্ট্রাগলের পরে ওনাদের যখন দেখা হলো তখন তাদের দেখা হলো আরাফাতের ময়দানে, যেটি আমরা হজব্রত পালনের সময় দোয়া কবুলের দিন এবং সমস্ত পাপ মাফির দিন। এবং ওনাদের এই যে মিলন হলো এবং এই যে মানব জাতির সূচনা হলো, তাদের থেকেই এই প্রথম হাজব্যান্ড এবং ওয়াইফ তারা হলেন এবং তাদের যে সন্তান সন্ততি এলো, এরাই বিভিন্ন জাতি বর্ণ গোত্র এতে বিভক্ত হয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কথা বারবার কোরআন শরীফে কিন্তু উল্লেখ করেছেন যে আমি তাদেরকে বিভিন্ন জাতিতে বিভক্ত করেছি, ভাষা ডিফারেন্ট, কালার ডিফারেন্ট, সব কিছু। আর বিবি হাওয়া সম্পর্কে আরেকটি জিনিস যেটি জানা যায় সেটি হচ্ছেন তিনি আফ্রিকান অরিজিনের ছিলেন এবং তার নামের আরেকটি অর্থ আছে যে একটু ডার্ক স্কিনড। তো ওনার চুল কালো ছিল বলে জানা যায় এবং তিনি গায়ের রংটাও তিনি একটু চাপা ছিল। তো আরেকটি বিবি হাওয়া এবং পার্টিনের একটা কোয়েশ্চেন আসছে যে ওনাদের মানে যেহেতু এখন মানব জাতি তৈরি হবে, রেস তৈরি হবে এবং এটি যুগের পর যুগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতদিন পর্যন্ত ডে অফ জাজমেন্ট না আসবে ততদিন পর্যন্ত, বা কিয়ামা না আসবে ততদিন পর্যন্ত মানুষ জাতির বংশবৃদ্ধি হবে। বলা যায় যে আল্লাহর বান্দাদের বংশ বিস্তার হবে। উনি 20 বারের মতো মা হয়েছিলেন, প্রতিবার ওনাদের জোড়া যমজ সন্তান হয়েছে এবং তখন ক্রস করে করে হিসাব করে ওনাদের মধ্যে বিয়ে দেওয়া হতো যাতে করে সেখান থেকে আরো সন্তান আসেন। আর ওনার শেষ সন্তানটি একটি ছেলে পুত্র সন্তান ছিলেন এবং তিনি একা হয়েছিলেন। তো মোটমাট ওনার 39 জন সন্তান হয়েছিল বলে জানা যায়। আর বিবি হাওয়ার কথা আসলে সব সময় এটাই আমার মনে আছে যে উনি একজন মিরাকল এবং তিনটি সৃষ্টি আল্লাহ তাআলার প্রচণ্ড মিরাকলের মধ্যে পড়ে যায়। এক হচ্ছে আদম আলাইহিস সালাম, বিবি হাওয়া এবং তৃতীয় হচ্ছেন ঈসা আলাইহিস সালাম, যিনি কিনা একজন মায়ের গর্ভে হয়েছিলেন, সেই একইভাবে প্রকৃতিগত প্রক্রিয়া ছাড়া পারি। আমাদের সময় আসলে খুব সীমিত, আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, শুনছিলাম সৃষ্টির প্রথম মহামানবী হযরত হাওয়া আলাইহিস সালাম সম্পর্কে। বিরতির পর আবারও ফিরে এলাম মহিলাঙ্গনে। আমাদের এবারের আয়োজন আলোচনা। আজকের আলোচনার বিষয় শিক্ষার লক্ষ্য। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে রয়েছেন প্রফেসর ডক্টর সৈয়দা সুলতানা রাজিয়া, অধ্যাপক, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। সালামু আলাইকুম। আপনার কাছে প্রথমেই জানতে চাইবো যে সাধারণভাবে শিক্ষার লক্ষ্য বলতে আমরা কি বুঝি বা শিক্ষার লক্ষ্য কি হওয়া উচিত? শিক্ষার যদি সাধারণভাবে লক্ষ্য দেখি, এটা হচ্ছে সুনাগরিক তৈরি করা। এখন সুনাগরিক বলতে আমরা কি বুঝি এটা একটু দেখব। সুনাগরিকের প্রথম যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে সে দেশের যত আইন আছে সেটা মেনে চলবে, দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইন মেনে চলবে।
তারপর নিজেদের যে ঐতিহ্য এবং সংস্কৃতি সেটাকে ধারণ করবে, সুনাগরিক তার সেই সম্পর্কে ধারণা থাকবে। তারপর সে তার দায়িত্ব এবং অধিকার দুটো সম্পর্কে সে সচেতন থাকবে। তারপর সে সৎভাবে উপার্জন করার জন্য তার যে স্কিল দরকার, দক্ষতা দরকার, সেটা তার থাকবে, সেভাবে সে সুনাগরিক, সে সৎভাবে উপার্জন করবে। তারপর তার বুদ্ধি এবং অনুভূতি এটা ম্যাচিওর্ড হবে এবং সুস্থ, যেটাকে বলে সুস্থ বুদ্ধি, সুস্থ ম্যাচিউরিটি, এবং এর মাধ্যমে সে শুধু নিজের উন্নয়ন করবে না, অন্য মানুষের কল্যাণ করবে। অন্য মানুষের কল্যাণ করাও যে আমাদের একটা দায়িত্ব, এই জিনিসটা এডুকেশন বা শিক্ষার মাধ্যমে তার মাঝে আসবে। এবং শিক্ষার একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে যে পূর্ববর্তী যে নলেজ এবং পূর্ববর্তী যে ট্র্যাডিশন, কালচার এবং জ্ঞান, এই সব কিছু ট্রান্সফার্ড হবে নতুন জেনারেশনের কাছে। এটা একটা দিক এডুকেশনের। আরেকটা দিক হচ্ছে যে নতুন যে জ্ঞান বিজ্ঞান আসছে সেটাও এডুকেশনের মাধ্যমে মানুষের মাঝে ট্রান্সফার হবে। দুটো জিনিস, ট্র্যাডিশনও আসবে, আবার নতুন ধ্যান ধারণা সেটাকেও সে অ্যাবজর্ভ করবে, এটা এডুকেশনের মাধ্যমে। এবং আরেকটা জিনিসও ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আমরা বলি যে সুনাগরিক তৈরি করা যেমন এডুকেশনের লক্ষ্য, তেমনি শিক্ষা বা এডুকেশনের মাধ্যমে আমাদের সামাজিক যে রিফর্ম, পরিবর্তন, এটা আনাও কর্তব্য। আমাদের সমাজে যদি কোনো খারাপ দিক থাকে, কোনো কুসংস্কার থাকে, কোনো অন্যায় দিক থাকে, আমরা এডুকেশনের মাধ্যমে, শিক্ষার মাধ্যমে সে জিনিসের পরিবর্তন করব। তো তার মানে শিক্ষার লক্ষ্যের দিকে যদি চিন্তা করি, একদিকে সুনাগরিক তৈরি করা, আরেকদিকে সমাজের যে আমাদের ট্র্যাডিশন, আমাদের ঐতিহ্য, সেটাকে নিয়ে আসা আমাদের মাঝে, অ্যাট দ্য সেম টাইম সমাজের যে সঠিক পরিবর্তন, উন্নয়নের দিকে, কল্যাণের দিকে যে পরিবর্তন, সেটাও শিক্ষার মাধ্যমে আসবে। জি, আচ্ছা, এই যে আমরা বলছিলাম যে সুশিক্ষা, সুনাগরিক, হ্যাঁ, মানে সব কিছু দিয়ে সু কথাটা আমরা জানি যে উত্তম অর্থে ব্যবহৃত হয়। তো এই যে এটির ডেফিনেশনটা আসলে কেমন হবে, যে আমরা কোনটিকে সুস্থ একটি শিক্ষা ব্যবস্থা বলবো, হ্যাঁ, তারপরে এই যে সুস্থ নাগরিক তৈরিতে সুশিক্ষার যে অবদান সেটি কেমন হবে? সুশিক্ষা বা সুস্থ শিক্ষার শিক্ষা যে ব্যবস্থা লক্ষ্য, এবং হ্যাঁ, আদর্শ শিক্ষা ব্যবস্থা কেমন হবে, এটা আসলে এক কথায় প্রকাশ করা সম্ভব না, এবং এটা একটা কন্টিনিউয়াস প্রসেসও বটে। আজকের যে শিক্ষা ব্যবস্থা আদর্শ, আজকে থেকে 50 বছর পরে সেটাকে পরিবর্তন আসতে হতে পারে, একই রকম নাও থাকতে পারে। তবে একটা জিনিস একেবারেই ইউনিভার্সাল, সেটা হচ্ছে যে একটা শিক্ষা ব্যবস্থা আমাকে যেমন দক্ষ করবে, সেইভাবে আমাকে নৈতিকভাবে উন্নত করবে। এই দুটো জিনিস ইউনিভার্সাল, ভালো মন্দের প্রভেদটা শিখাবে এবং আমাকে এই দুনিয়াতে চলার জন্য দক্ষ করবে। এই দুটো জিনিস দিয়ে আমাদের শুরু করতে হবে। এখন কোন ধরনের শিক্ষা ব্যবস্থা ভালো, এটার দিকে যদি নজর দেই, আমরা যদি দেখি যে এরকম বলা হয় যে জাপানি শিক্ষা ব্যবস্থায় তাদের ছোটকালে 1-2 বছর শুধু শেখানো হয় যে ম্যানার্সটা কী হবে, আদব কায়দা কী হবে, আমাদের সিনিয়রদের সাথে কিভাবে ব্যবহার করতে হবে, একই বয়সীদের সাথে কিভাবে কথাবার্তা বলতে হবে, এবং সোসাইটিতে নিজেকে কিভাবে উপস্থাপন করতে হবে। এটা পরীক্ষা বাদ দিয়ে শুধু 2-3 বছর এটাই বাচ্চাদের শেখানো হয়, এবং তারপর যেটা শেখানো হয় ডিসিপ্লিন। এখন কথা হলো যে এই যে শিক্ষা জাতিকে কিন্তু প্রচণ্ড মানে ভীষণভাবে ডিসিপ্লিন করেছে, এটা আমরা জানি, কিন্তু এই শিক্ষা ব্যবস্থায় আবার মরালিটির, বিশেষ করে তাদের গডের কনসেপ্টটা কম, মানে একটা সৃষ্টিকর্তা আছে, সেই কনসেপ্টটা এডুকেশন সিস্টেমে নাই, এবং এটা না থাকার ফলেই অনেক কিছু আবার মিসিং। যেমন তাদের মাঝে একদিকে যেমন ডিসিপ্লিন আছে, আরেকদিকে আমরা জানি যে এখনকার দিনেও ইয়াং জেনারেশনের মাঝে সুইসাইডাল টেন্ডেন্সি সবচেয়ে বেশি, মানে এই যে ভেতরে যে শূন্যতা, এবং তাদের মাঝে সুইসাইড করাকে একসময় খুব সম্মানজনক মনে করা হতো, এবং সেটা যারা যোদ্ধা তাদের জন্য, কিন্তু সাধারণ জনগণ সেটা করছে। তারা ওয়ার্কাহলিক বলা হয়, এত কাজ পছন্দ করে, কিন্তু এই কাজ পছন্দ করার পর কাজ যখন শেষ হয়ে যায়, তারা জীবনের কোনো মূল্য সেটা খুঁজে পায় না, জীবনের যে লক্ষ্য সেটা খুঁজে পায় না। এমনকি এটা একটা নেগেটিভ দিক যে আমরা জানি যে আমাদের এখনকার সোসাইটিতে আমরা ইন্টারনেটের মাধ্যমে, অন্য কিছুর মাধ্যমে আমরা পর্নোগ্রাফির যে এক্সপোজার, এটা তাদের আগেই ছিল। তাদের যে বিভিন্ন ড্রয়িং, মাঙ্গা, কার্টুন বলে, এই জিনিসটা তাদের কালচারে একদম অ্যাবজর্ব ছিল। মানে আমরা আজকে যেটা দেখতে পাচ্ছি মিডিয়ার কারণে, আমাদের বাঙালি মুসলিম তো কখনো এই ধরনের জিনিসে এক্সপোজ ছিল না, আজকে আমরা ইন্টারনেট খুলে মিডিয়ার কারণে অনেক কিছু দেখছি, কিন্তু তাদের কালচারে এটা এই মিডিয়ার জগতের আগেই, এই মিডিয়ার যুগের আগেই বিভিন্ন কার্টুনের মাধ্যমে এই জিনিসটি ভীষণ পপুলার ছিল। তো তার মানে শিক্ষা ব্যবস্থা এখানে আমি পূর্ণাঙ্গ দেখছি না, দের ইজ মানে একটা সাইড তারা কাভার করছে, আবার আরেকটা সাইডে আমরা কম দেখতে পাচ্ছি। আবার যদি আমরা এরকম বলা হয় যে এশিয়ান কালচারে যে শিক্ষা ব্যবস্থা, সেটা মানুষকে ম্যাথমেটিক্স, সায়েন্স এগুলি খুব ভালো শেখায়। ওয়েস্টার্ন কালচারে দেখা যায় আবার আরেকটা দিক আছে, তারা প্রশ্ন করতে শেখায়।
আমাদের চিন্তা চিন্তা করতে শেখায়। আমাদের শিক্ষা ব্যবস্থায় চাপিয়ে দেওয়া হয়, টিচাররা যা শিখান, বাবা মা যা শিখান সেটা আমরা প্রশ্ন না করে শিখি, মানে ওই ছকে বাঁধা ফর্মুলা কিন্তু করা আমরা আবার একটা, ভালো মেমোরাইজ করতে পারি, ভালো ম্যাথমেটিক্স বুঝি। কিন্তু ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে দেখা যায় অনেক বেশি প্রশ্ন করতে শেখায়, কিন্তু কষ্ট করে যে মুখস্থ করতে হবে, কষ্ট করে যে পার্সু করতে হবে সেটা কম শেখায়। ফলে এখানেও আমরা দেখছি যে দুটো জিনিসের মাঝে কোনটা বেস্ট আমরা সেইভাবে বলতে পারছি না। কিন্তু আমি বলবো যে সব কিছুর মাঝে যে একটা ব্যালেন্স, একদিকে আমি স্কিলটা দিচ্ছি, আরেকদিকে আমি নৈতিকতা শেখাচ্ছি, একদিকে আমি বাধ্যতা লয়ালিটি শেখাচ্ছি পেরেন্টসের প্রতি, সোসাইটির প্রতি, আরেকদিকে আমি প্রশ্ন করতে শেখাচ্ছি। মানে ইনোভেটিভ কোশ্চেন যদি আমি না করি আমি কিন্তু জ্ঞান বিজ্ঞানে আগাতে পারবো না। এবং বলা হয় যে ইস্টার্ন ওয়ার্ল্ডে, মানে আমাদের এই এশিয়ান সোসাইটিতে বাবা মার জন্য সন্তানরা বড় হয়, আবার ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে বাবা মার ইনফ্লুয়েন্স কম, তারা তাদের নিজেদের ইচ্ছায় বড় হয়। কিন্তু এই দুটোর দুই রকম ইফেক্ট আছে। বাবা মার ইচ্ছায় বড় হওয়ার কারণে একদিকে মানুষ নিজের আরাম আয়েশ ত্যাগ করে বড় হওয়ার চেষ্টা করে, আবার আরেক দিকে নিজে যেটা পছন্দ করি সেটা অনেক সময় করি না। কিন্তু ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে বাবা মার ভালোবাসা না থাকার কারণে ইন্সপায়ার্ডই হয় না বড় হওয়ার। দেখা যায় যে অনেকেই দেখা যাচ্ছে লেখাপড়া স্কুলের পরে থামিয়ে দিচ্ছে এবং অল্পতে সন্তুষ্ট হচ্ছে, এগিয়ে যাচ্ছে না, কারণ এগিয়ে যাওয়া মানে কষ্ট করা, সেই ইন্সপিরেশন কিন্তু প্যারেন্টসের কাছ থেকে পাচ্ছে না। তো তাহলে আমি বলবো যে আদর্শ শিক্ষা ব্যবস্থা একদিকে দক্ষতা দিবে, আরেকদিকে নৈতিকতা দিবে, এবং এটা যে কোনো ফর্মেই হতে পারে, তবে কন্টিনিউয়াস রিসার্চ চালাতে হবে যে যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য, বিশেষ করে জ্ঞান বিজ্ঞানের যে এক্সপোজার সেটার সাথে তাল মিলিয়ে ছাত্রদেরকে তৈরি করার জন্য কি ধরনের শিক্ষা ব্যবস্থা দরকার সেটা আমাদেরকে বের করে আনতে হবে। শিক্ষার মূল লক্ষ্যটি কি হওয়া উচিত এবং ওই লক্ষ্য বস্তু যেটি সেটি মানে টাচ করার জন্য, হ্যাঁ, সেখানে গিয়ে পৌঁছানোর জন্য আসলে কার সন্তুষ্টি প্রয়োজন। হ্যাঁ, আমার চিন্তার গণ্ডিটা আসলে সীমাবদ্ধ, নাকি ওই পর্যন্ত যেতে হলে কতখানি এগিয়ে যেতে হবে আমাকে? এখন যেটা হয়েছে যে আমরা যখন চিন্তা করি মুসলিম হিসেবে, আমাদের যেটা নৈতিক পার্টটা, সেই পার্টটা ইসলাম দিয়েই পূর্ণ হবে। ইসলামের যে নলেজ, যে স্পিরিচুয়ালিটি, ইসলাম আমাদের যেদিকে ডিরেকশন দিচ্ছে, নলেজ অফ দ্য ক্রিয়েটর, এবং আমাদের ইবাদাত, নলেজ অফ ইবাদাত, নলেজ অফ যে বেসিক্যালি আমরা কোরআন এবং সুন্নাহর নলেজের কথা বলবো, আমাদের স্পিরিচুয়াল দিকটা ওই শিক্ষা থেকে আসবে এবং সেভাবে আনতেই হবে। না হলে মুসলিম হিসেবে আলটিমেটলি আমরা যেই সব বেসিক জিনিসে বিশ্বাস করি এবং যেটা আমাদের জীবনকে চালায়, এটা যদি শিক্ষা ব্যবস্থায় না আসে আমরা অন্যভাবে এটাকে ফুলফিল করতে পারবো না। এটা একটা দিক। এবং ইসলামিক শিক্ষা ব্যবস্থা যখন আমাদের মাঝে আসবে, শিক্ষা ব্যবস্থা বলতে আমি একেবারে বই খাতাও মিন করছি না, যে আদর্শটা, ইসলামের যে চেতনা আমাদের মাঝে আসবে, তাহলে আমরা সব ধরনের উন্নয়নের সাথে সাথে ইসলামের যে এসেন্স, সিম্পলিসিটি, যেটা এখনকার মূল লক্ষ্য, আপনি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যান, যেখানেই যান, এখন সাস্টেনেবল লিভিং মানে সিম্পল লিভিং, এটা খুব এনকারেজ করা হচ্ছে। আগে লাক্সারিয়াস লিভিংকে এনকারেজ করা হতো, উন্নয়ন মানে হচ্ছে লাক্সারি, কিন্তু এখন হচ্ছে সাস্টেনেবল লিভিং, নট উন্নয়ন। যেহেতু ওই লাক্সারি তো সেই এখন লাক্সারি মানুষকে আসলে আসলে ধ্বংস করে ফেলছে, আমাদের পৃথিবীর সব রিসোর্স নষ্ট করে ফেলছে আমরা যখন লাক্সারিয়াস লাইফে যাচ্ছি। এখন ওয়েস্টার্ন ওয়ার্ল্ড ইজ কামিং ব্যাক টু সিম্পল লিভিং, এবং যেটা ইসলামের মূল মন্ত্র। এবং ইসলামিক জীবন ব্যবস্থা, এই আদর্শ, এই চেতনা যদি আমাদের শিক্ষা ব্যবস্থায় চলে আসে, তাহলে যেটাকে আমরা সাস্টেনেবল লিভিং বলছি, সিম্পল লিভিং, অনেস্ট লিভিং, এবং যেটা হচ্ছে যে ফ্যামিলি ওরিয়েন্টেড যে লিভিং, এটা আমাদের একেবারে ইসলাম থেকে শিক্ষা ব্যবস্থা থেকে চলে আসবে। কথা হচ্ছে যে মানে লিভিং নট অনলি ফর দিস লাইফ, এবং হিয়ার আফটার সেই জিনিসগুলি আসবে। এবং এই জিনিসটার একটা বড় কথা হচ্ছে যে আমরা, মানে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড আমাদের শিখাচ্ছে যে পৃথিবীকে সাস্টেনেবল করার জন্য আমাদের সিম্পল লিভিং করতে হবে, কিন্তু আমরা পৃথিবীর আগেই, পৃথিবী আজকে রিসোর্স কমে যাচ্ছে, এই জিনিসটা চিন্তা করার আগেই, 1400 বছর আগেই আমাদের মাঝে এই ভ্যালুটা কিন্তু ঢুকিয়ে দেওয়া হয়েছিল যে আল্লাহর ওয়াস্তে এই পৃথিবীতে আমাদেরকে সাধারণভাবে চলতে হবে এবং আমাদেরকে অন্যের প্রতি রেসপেক্টফুল হতে হবে, আমাদেরকে ফ্যামিলি ওরিয়েন্টেড হতে হবে। আজকে আমরা ঠেকে শিখছি যে এই জিনিসে আমাদের ফেরত আসতে হবে। সো আলটিমেটলি যে ইসলাম যে লক্ষ্য আমাদের দিচ্ছে, আমাদের সাধারণ শিক্ষা ব্যবস্থার লক্ষ্য তাই হওয়া উচিত, এবং সারা ওয়ার্ল্ড কিন্তু সেই দিকেই ফেরত আসছে। তার মধ্যে পূর্ণতা রয়েছে, তার মাঝে পূর্ণতা রয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, শুনছিলাম শিক্ষার লক্ষ্য সম্পর্কে আলোচনা। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কিংবা কোনো মন্তব্য থাকলে যোগাযোগ করুন এই ঠিকানায়। পরিচালক মহিলাঙ্গন, NTV BSEC ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 12-15। এছাড়াও মহিলাঙ্গনের যে কোনো পর্ব দেখতে ভিজিট করুন www.ntvbd.com।
আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আসসালামু আলাইকুম।